এরপর আমরা কোথায় যাব? এরপর আমরা ঘুরতে যাব, মুভি দেখব আজকে। গুড আফটারনুন ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তারপর আমরা শপিং করব। আজকে শপিং। তোমার কিন্তু ব্ল্যাক ড্রেসে অনেক সুন্দর। থ্যাংক ইউ। এটা কি হলো? কিলো বুঝছ তো? এটা তুমি কি করলা? তুমি এখান থেকে যাবে না, নাহলে কিন্তু আমি সিনক্রেট করে লোকজন জড়ো করব, চিল্লাচিল্লি করব। করো, সিনক্রেট করো, লোক জড়ো করো, দেখো না সবাই আসো, এসে দেখো, যা খুশি তাই করো, কিন্তু আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। রাজ, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে ভালোবাসি। সে তোমাকে ভালোবাসে না। কি হয়েছে? মানে সে আপনাকে ভালোবাসে না। এই, তুই আমাদের কথার মাঝখানে কথা বললি কেন? আমরা কথা বলতেছি না? আরেকটা কথা বলে একদম লাত্তি মেরা দাঁত ফালাই দিব। দাঁত ফালাই দিবে? দেখি দেখি দাঁত ফালাও, দেখি কত বড় সাহস। দেখতে চাও? আচ্ছা দেখতে চাও? ঠিক আছে ঠিক আছে, তোমরা গল্প করো, গল্প করুন, আমি আসি। তুমি কই যাও? প্রেম করতে আসছে, সে ভয় পালাচ্ছে। আল্লাহ। শুনো, ওরা ভয় পালাচ্ছে না, ও সম্মান নিয়ে যাচ্ছে। তোমার মতো খারাপ ছেলে না। আমি খারাপ ছেলে না মানে? আমি আমাকে এক্সপ্লেইন করতে দিছো তুমি? আমি কি করছি? আমি তো কোনো ভুল করিনি, আমি তো বলতেই পারি না তোমাকে। শুনো, তুমি না আমার লাইফটা আর অতিষ্ঠ করো না, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি। আর আমার পিছ পিছ কোনো জায়গায় যাবে না, আমি জাস্ট সুস্থভাবে বাঁচতে চাই। আমি তোমার চেহারাটা আর দেখতে চাচ্ছি না। প্লিজ আমার কথা একটু শুনো, বুঝার চেষ্টা ছাড়ো। করো। শুনতে বুঝাচ্ছি, আমি কোনো ভুল করিনি, সিরিয়াসলি। আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ। কি করবো আমি বুঝতেছি না। ভাগিনাটাকে নিয়ে রাজার মা পরশু দিনে ফোন করছে, কালকে রাজার বাপ ফোন করছে। এই পোলাটা নিয়ে তো বড় ঝামেলা আছে, হজম করতে পারতেছি না তো। এই পোলার লেখাপড়া ছাড়া কি সব করতেছে, তার এত টাকা সম্পত্তি ফেলা, সে যা করতেছে। ভাই আপনাদের কথা আছে। আমার লোকে হ্যাঁ, কথা আছে। ভাই আপনার জানতো আপনার বাগিনা রাজ আমার হ্যাঁ। মনে ডিস্টার্ব করে। রাজ ডিস্টার্ব করে? হ্যাঁ। কি বলতেছেন আপনি এসব কথা? ওরে বলবেন ও যেন আমার বোনের আর ডিস্টার্ব না করে। কেন আপনি আপনার বোনের সামনে রাখেন, সমস্যাটা কোথায়? ভাই আপনার বাগিনারে বলবেন আমার বোনের যেন ডিস্টার্ব না করে। যদি ডিস্টার্ব করে তাহলে কিন্তু ওরা খরচ করে দেবেন, বুঝলেন নাই? নতুন আমদানি হয়েছে মনে হচ্ছে। এখনো কিন্তু আমস কিন্তু এখনো জাদুঘরে রাখি নাই, এখনো কিন্তু এই এক সপ্তাহ কিন্তু গন্ধ যায় নাই। রাইখা দিয়েছি শুধু আমানত হিসাবে। সাবধানে কথা করে কাল্লোর কথা করতেছে। আপনার বাগিনারে বলবেন আমার বোনের যদি আবার ডিস্টার্ব করে, ওরা তো নাই কর্ম আল্লাহ কিন্তু আপনারও নাই কর্ম। চুপ করে বলো।